ডাল ছিল ডাল, এক এক সাহাবা ৭২ থেকে ৮০টা, ৭০ থেকে ৮০টা, কেউ ৭০, কেউ ৩০, কেউ ৮০, কেউ ৯০, এরকম ভাবে সিনার মধ্যে তীর খেতে আরম্ভ করেছে। হুজুর পাককে তীর লাগতে দেয়নি। এর মাঝখান থেকে ফাঁক থেকে অজান্তে হুজুর পাকের মুখের মধ্যে একটা পাথর এসে লেগে যায়। হুজুরের মুবারক মুখে পাথর এসে লেগে যায়, লাগার কারণে দন্দন মুবারক একটা টুকরা শহীদ হয়ে যায়। হুজুরের মুখ মুবারক থেকে খুন জারি হয়ে গেছে, খুন জারি হয়ে গেছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক থেকে যখন খুন বেরোতে আরম্ভ করে দেয়, আর সাহাবারা বলতে আরম্ভ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ বদদুয়া করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বদদুয়া করেন, এই কাফেরদের জন্য আপনি বদদুয়া করেন, আপনি যা বলেন আল্লাহ তাই শোনেন, আপনি লাভ হিলাবার আগে আল্লাহ আপনার দোয়া কবুল করে নেন, আপনি বদদুয়া করে দেন, বদদুয়া করে দেন। হুজুর বললেন, না, আমাকে আল্লাহ বদদুয়া করার জন্য পাঠায়নি, রহমত করার জন্য পাঠিয়েছে, দোয়া করার জন্য পাঠিয়েছে। আমি বদদুয়া করব না, দোয়া করছে। এরা আমাকে চিনতে পারেনি, এজন্যই তো আমাকে পাথর মারে, এরা চিনতে পারেনি, এজন্যই তো তীর মারে। এরা চিনতে পারলে আর পাথর মারতো না, তীর মারতো না। আমি এদের জন্য বদদুয়া করব না, এদের জন্য দোয়া করছি। হয় এরা যদি মুসলমান না হয়, এদের ছেলেরাও মুসলমান হয়ে কালমা পড়ে মেনে নেবে, মুসলমান হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা তায়েফের ময়দানের দোয়া, উহুদের ময়দানের দোয়ায় আল্লাহ পাক কবুল করে নিলেন। হুজুরের দোয়া লাভ হিলিয়েছে, আল্লাহ কবুল করে নিলেন। হিন্দুস্তান বলে নয়, পাকিস্তান বলে নয়, আফগানিস্তান বলে নয়, উজবেকিস্তান বলে নয়, কাজাকিস্তান বলে নয়, মিশর বলে নয়, জর্ডান বলে নয়, মালয়েশিয়া বলে নয়, ইন্দোনেশিয়া বলে নয়, ভিয়েতনাম বলে নয়, কম্বোডিয়া বলে নয়, আফ্রিকা বলে নয়, আমেরিকা বলে নয়, লন্ডন বলে নয়, ব্রিটেন বলে নয়, আরব বলে নয়, আজম বলে নয়, কুয়েত বলে নয়, দুবাই বলে নয়, বাহরাইন বলে নয়, तमाम বিশ্বে চেচনিয়া, বসনিয়া, রাশিয়া বলে নয়, চীন বলে নয়, নেপাল, ভুটান বলে নয়, तमाम বিশ্বে কোনায় 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 হুজুর পাকের দোয়াতে বান্দাদের উপর আল্লাহ রহমত করে দিয়েছে। আমার আল্লাহ ঈমান আলা মুসলমান বানিয়ে দিয়েছে। হুজুর পাক রাহমাতুল লিল আলামিন, হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নিয়ে চলে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নিয়ে চলে গেলেন। হুজুর পাকের রূহ আল্লাহ পাকের দরবারে নিয়ে যাওয়া হলো। আমার আল্লাহ পাক হুজুর পাকের রূহকে বললেন, এ রূহ, তুমি জান্নাতের যেখানে খুশি থাকবে। হুজুর পাকের রূহ জান্নাত ভুললেন, ঘুরে এসে বলে, আল্লাহ থাকবো না, থাকবো না। আমি অত সুন্দর জায়গা জান্নাতে পেলাম না যত সুন্দর জায়গায় আমি ছিলাম। হুজুর পাকের ভিতরে রূহ ছিল, আমি রমজান পেলাম না। আল্লাহ পাক অত সুন্দর জায়গা ছেড়েই তার তুলনায় কমে থাকা যায়? আল্লাহ আপনি আমার রূহকে ফিরিয়ে দেন। রূহ বলে, আমাকে ফিরিয়ে দেন, যেখানে ছিলাম সেখানে। আল্লাহ পাক হুজুরের রূহকে হুজুরের জিসমে আবার ফিরিয়ে দিলেন। তাহলে হবে না? আর হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছে, আল্লাহ খবর পাঠিয়েছে, আপনি যদি যেতে চান আপনাকে নবীদের মাঝখানে যে সভাপতি মানে সরদারি যে জায়গাটা আছে ওটা ফাঁকা রাখা আছে, আল্লাহ আপনাকে ওখানে রেখে দেবেন। হুজুর পাক বললেন, এ জিবরাইল, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আর সারা পৃথিবীতে যত নবীদের মাজার আছে, আমি নিজে আইয়ুব আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি, হারুন আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি, ইউসুফ বিন নূহ আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি, হুদ আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি, সালেহ আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি, হ্যাঁ, ইলিয়াস আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি। আল্লাহ নিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের মাজারে উনার কি বলে নীল নদ আছে না, বেশিরভাগ রিওয়ায়াত নীল নদে উনার মাজার আছে। আমি নীল নদে গিয়ে নিয়ত করে সালাম দিয়েছি, দোয়া চেয়েছি। পৃথিবীতে যত নবীর মাজার আছে সমস্ত নবীর মাজারের ব্যাপারে সন্দেহ আছে, হতেও পারে আবার নাও হতে পারে। একমাত্র
আমার রাসূলুল্লাহ রওজার ব্যাপারে কোনো সন্দেহ নেই, ওখানেই হাবিবুল্লাহ শুয়ে আছে। যেটা হবে না সুবহানাল্লাহ। তাই হুজুর বলছে যে জিবরাইল, জিবরাইল আমার পরে তো কোনো নবী আসবে না, তুমি আমাকে বলছো নিয়ে চলে যাবে, সভাপতির জায়গা সারদারি জায়গাটা আমাকে দিয়ে দেবে, তাহলে আমার উম্মতের কি হবে? জিবরাইল আল্লাহকে বলো আমি আমার উম্মত ছেড়ে কোথাও যাব না, যদি আমি চলে যাই আমার উম্মতরা এতিম হয়ে যাবে, আমার উম্মতরা এতিম হয়ে যাবে। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আমাদের জন্য রহমত। আল্লাহ দোয়া কবুল করলেন, হাবিবুল্লাহ হুজুর পাককে মদিনায় গুম্বাদে খাজরার তলায় জায়গা করে দিলেন। একবার জোরে বলেন, মা বাইনা বাইতি ও মিম্বারি মির রিয়াজুল জান্নাত। হুজুর আম জায়গায় দুনিয়ার জমিনে নয়, আল্লাহর জান্নাতের টুকরায় শুয়ে আছে। একবার জোরে বলেন। আর হুজুর পাক যেখানে শুয়ে আছেন, হুজুর পাকের জিসম মুবারক, জাসাদ মুবারক জমিনে যে টুকরাটা লেগে আছে, সমস্ত উলামায়ে হযরত একমত বলেছে আরশে আজিমের থেকেও ইজ্জত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাসাদ মুবারক, হুজুরের মুবারক জাসাদ মুবারকটা জমিনের যে টুকরায় লেগে আছে, ওই টুকরাটার ইজ্জত আরশে আজিমের থেকেও বড়। যেটা হবে না সুবহানাল্লাহ। কারণ আরশের জন্য রহমত কে? যেটা বলে হ্যাঁ হ্যাঁ সুবহান, বলো আরেকবার। হ্যাঁ, বাচ্চারা বলছে নারে তাকবীর, নারে তাকবীর। আরশের জন্য, আরশের নবী, আরশের জন্য নবী তৈরি হয় রে, নবীর জন্য আরশ তৈরি হয়েছে। আল্লাহ আরশকে তৈরি করেছে আল্লাহ মালিক রব্বুল আলামিন, আর নবীর জন্য আরশ তৈরি হয়েছে হুজুর রহমত রাহমাতাল লিল আলামিন। তাহলে হুজুর পাক যেখানে শুয়ে আছে, সেই তার ইজ্জত বেশি হবে না আরশে আজিমের ইজ্জত বেশি হবে? বলেন বলেন। হুজুর পাক যেখানে শুয়ে আছেন, এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগা মাটিটা সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করেছে আরশে আজিমের থেকেও ইজ্জত আল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর রাহমাতাল লিল আলামিন পর্দা নিয়ে নিয়েছে বলে নাউজুবিল্লাহ রহমত বন্ধ হয়ে গেছে, এমনটা না, এমনটা না, এমনটা না। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও রাহমাতাল লিল আলামিন হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন চলতে আছে সারা জীবন, এই অনন্তকাল আল্লাহই থাকবেন, কোনো এর তোর নাই, এ নাউজুবিল্লাহ এর কোনো তোর নাই। ওই রকম দ্বারা হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন ঘোষণা হয়ে গেছে, হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন থাকবে, এর কোনো তোর নাই, এর কোনো তোর নাই। এ নবীর উম্মত উম্মতিরা, কেমন রাহমাতাল লিল আলামিন। এ মুসলমানের ছেলেরা, 1400 বছর হয়ে গেল, 1400 বছর হয়ে গেল, 1400 বছর হয়ে যাবার পরেতে, 1400 বছর হয়ে যাবার পরেতে আজও যদি কেউ, আজও যদি কেউ কোনো গ্রামে, কোনো পাড়াতে, কোনো নগরে, কোনো বস্তিতে, কোনো বাড়িতে, কোনো খাটেতে, কোনো মেঝেতে, কোনো বিছানাতে শুয়ে শুয়ে রাসূলুল্লাহ একবার দিদার করে নেয়, জাহান্নামের আগুন ছোঁয়া আমার আল্লাহ হারাম করে দেয়। দেখেছেন আমার হুজুর পাক রাহমাতাল লিল আলামিন একবার যদি দেখে ফেলে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কি গো, হুজুর রহমত নয়? হ্যাঁ, জিনাকে একবার দেখে ফেললে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক রাহমাতাল লিল আলামিন। এ মুসলমানের ছেলেরা, খেয়াল করে দেখেন, চিন্তা করে দেখেন, ধ্যান দিয়ে দেখেন, আপনার ছেলে আল্লাহ দিয়েছে, এই বেটাগুলো বসে আছে, আপনার ছেলে আল্লাহ দিয়েছে, তার ছেলে হবে ইনশাআল্লাহ, তার ছেলে হবে ইনশাআল্লাহ, তার ছেলে হবে। এরম করে করে 100 বছর পরেও আপনার নাসাল থাকবে। যেমন দাদা হুজুর পীর কেবলার 80 বছর পরে নাসাল জুনায়েদ কথা বলছে, 80 বছর পরে কথা বলছে, ইনশাআল্লাহ তার ছেলে করে 500 বছর পরেও ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে রাখে, নাসাল থাকবে, নাসাল থাকবে, নাসাল থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, চিন্তা করে দেখে, এ নবীর উম্মত উম্মতিরা, চিন্তা করে দেখে, আপনারা কি একদিনের জন্য নামাজ পাঠিতে বসে বসে 200 বছর পরে যে আওলাদ আসবে তার জন্য চোখের পানি ফেলেছেন? আপনারা কি কোনদিন
মসজিদে বসে বসে অঝর নয়নে কেঁদে কেঁদে 500 বছর পরে যে আওলাদ আসবে তার ভালাইয়ের জন্য দোয়া চেয়েছেন না মুসলমান? যার ছেলে পুলে নেই, আপনার জন্য অনেকের বিয়ে শাদী হয়নি, সে কি তার ছেলের জন্য দোয়া চায়? আল্লাহ আমার ছেলে দুনিয়ায় যখন আসবে তাকে আলেম করবেন, এই করবেন, এই ভাবে কি দোয়া চায়? না মুসলমান। মুসলমান এই রকম কোথায় পাবে? এরকম রহমতুল্লাহ নবী কোথায় পাবে? সারা দুনিয়া খুঁজে দেখতে যাও, আমার নবীর মতন নবী, আমার নবীর মতন কাউকে পাবে না, আমার রাসূলের মতন কাউকে পাবে না, তাহার মতন পাবে না, ইয়াসিনের মতন পাবে না, মুদাসসিরের মতন পাবে না, মুজাম্মিলের মতন পাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন পাবেন না, মুস্তাফার মতন, মুজতাবার মতন পাবেন না, মুস্তাফার মতন পাবেন না, মাহমুদের মতন পাবেন না, হামিদের মতন পাবেন না, আজিমের মতন পাবেন না। আমার হুজুর কাল্লা রহিম বলেছে, রহিমের মতন পাবেন না, রাউফের মতন পাবেন না, করিমের মতন পাবেন না, অলির মতন পাবেন না, মাওলার মতন পাবেন না, আকার মতন পাবেন না, মাওলার মতন পাবেন না। দ্বিতীয় নেই, আল্লাহ এক, হাবিবুল্লাহ আল্লাহ এক তৈরি করেছে। আমাদের পয়দা হয়নি মসজিদে নববী শরীফে বসে বসে হীরা গুহাতে সেজদাতে পড়ে গিয়ে, আর মক্কা শরীফ মদিনা শরীফের গলিতে গলিতে দিক ওদিকে ঘুরতে ঘুরতে আকা মাওলা রাসূলুল্লাহ আমাদের কথা কোনোদিন বলেন নাই, আমাদের কথা কোনোদিন বলেন নাই, আমাদের কথা বলেন না। সেই অবস্থাতে হুজুর পাক দোয়া চেয়েছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হে নবীর উম্মত উম্মতিরা, আমরা তখন পয়দা হয়নি, 1400 বছর আগে হাবিবুল্লাহ আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া চেয়ে গেছে। এর হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে এসেছে, মাঝে মাঝে উঁচু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর হিন্দুস্তানের দিকে খেয়াল করে, হিন্দুস্তানের দিকে খেয়াল করে এমন করে টানতেন আর বলতেন, এদিক থেকে আমার আশেকের খুশবু পাচ্ছি। শুনছেন আপনারা? সারা পৃথিবীতে যত মুসলমান আছে না, সবচেয়ে বেশি মুসলমান এই 3টে দেশে আছে। এই হিন্দুস্তান, যেটা পুরা হিন্দুস্তান ছিল, পাকিস্তান, বাংলাদেশ আর আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষে কিছু কম বেশি 40 কোটি মুসলমান। কথা ঠিক না বেটি? 20 বছর আগেও 30 কোটি ছিল, এখনো কি 30 কোটি থাকবে? কম বেশি 40 কোটি মুসলমান। বাংলাদেশে কিছু কম বেশি 20 কোটি মুসলমান। কত হলো? আর পাকিস্তানে প্রায় 40 কোটি মুসলমান। কত হলো? 100 কোটি মুসলমান শুধু হিন্দুস্তানে আছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? কোন জায়গায় 10 লাখ, কোন জায়গায় 20 লাখ, কোন জায়গায় 1 কোটি, কোন জায়গায় 1.5 কোটি, কোন জায়গায় 2 কোটি, কোন জায়গায় শুধু এই খিত্তাটা আফগানিস্তানকে ধরে নেন, আফগানিস্তানকে ধরে নেন, ওখানেও বেরিয়ে যাবে। এই পুরো এই খিত্তাটাই মুসলমান। তাই শুনছেন আপনারা? হুজুর 1400 বছর আগে আমাদের কথা ভাবতেন, দোয়া চাইতেন, শুধু দোয়া চাইতেন না, কাঁদতেন, ঘন্টার পর ঘন্টা হুজুর পাক আমাদের জন্য সেজদায় পড়ে আল্লাহর দরবারে দোয়া চাইতেন। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক রাহমাতুল লিল আলামিন দুনিয়া হুজুর পর্দা নিলেন, দুনিয়া থেকে জাহিরি দুনিয়া ছেড়ে হুজুর পাক পর্দা নিয়ে, হুজুর পাক পর্দা নিয়ে চলে গেলেন। আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর ধরে মদিনা শরীফে গুম্বাদে খাজরা তলায় শুয়ে আমাদের জন্য দোয়া চায়। আজও আমাদের জন্য দোয়া চায়, আজও আমাদের জন্য দোয়া চায়। মুসলমানের ছেলেরা, আমরা নবী ভুলে গেছি, নবী আমাদের বলেন নাই। মুসলমানের ছেলেরা, আমরা যখন কোনো আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, আমাদের আমল গুনাহ হোক, খারাপ হোক, ভালো হোক, আমাদের আমল হুজুর পাকের দরবারে পেশ করা হয়, আমাদের আমল হুজুর পাকের দরবারে পেশ করা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভালো আমল দেখলে খুশি হয়ে যান, খুশি হয়ে যান। আর আমাদের কোনো খারাপ আমল, এই যে আমরা মারামারি করছে, এই যে মুসলমান মুসলমানকে মারছে, এই যে অত্যাচার জুলুম হচ্ছে, এই যে মাজলুমের উপরে জুলুম করছে, এই যে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন,
যে গুনার কাজগুলো করি, একটা হুকুকুল্লাহ একটা হুকুকুল ইবাদ, একটা হকুল্লাহ একটা হকুল ইবাদ, আমরা যে আল্লাহর হক নষ্ট করি, এই যে গুনার কাজগুলো করে যখন এগুলো নবী পাকের দরবারে পেশ করা হয়, হুজুর আমাদের জন্য আল্লাহর দরবারে মাপ চাইতে থাকে। আমিরাম নবী হুজুর পাক রাহমাতাল লিল আলামিন, একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান আমরা সব মরে যাব, আর একটা আলাম আসবে, আলামে বারজাখ। আলামে কি গো? বারজাখ। আলামে বারজাখে যখন আমরা যাব, ওখানেও রহমত রাসূলুল্লাহ, দুনিয়াতে রহমত, আলামে আরওয়াতে রহমত, দুনিয়াতে রহমত, আলামে বারজাখে রাসূলুল্লাহ রহমত। আলামে বারজাখে যখন যাব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে নিয়ে আসা হবে। মা কুনতা তাকুলু ফি হাযা, মানে কবরে দেখানো হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। প্রশ্ন করা হবে, বলো এই মানুষটাকে। ওই সময় যারা নবীকে চিনতে পারবে না, কবর জাহান্নাম হয়ে যাবে। আর ওই সময় যারা নবী পাককে চিনতে পেরে যাবে, কবরকে আল্লাহ জান্নাত করে দেবে। কবরকে আল্লাহ কি করে দেবে? জান্নাত করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কবর থেকে উঠবো, কিয়ামতের ময়দানে দাঁড়াবো, ওখানে হাবিবুল্লাহ রহমত থাকবে, কিয়ামতের মালিক আল্লাহ, কিয়ামতের রহমত বলেন রাসূলুল্লাহ, কিয়ামতের মালিক আল্লাহ, কিয়ামতের রহমত রাসূলুল্লাহ। এক রিওয়ায়াত অনুযায়ী আমার আল্লাহ পাক দুনিয়াতে যত রকমের দয়া মায়া মহব্বত আছে, আমার আল্লাহ পাক এক ভাগ রহমত দিয়েছেন, এক ভাগ রহমত দিয়েছেন। এই শুনছেন আপনারা? ক ভাগ রহমত? এক ভাগ। এর উম্মত উম্মতিরা, এক ভাগ রহমত দিয়েছেন, 99 ভাগ রহমত আল্লাহ পাক রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ 99 ভাগ রহমত কাজে লাগাবেন, 99 ভাগ রহমত দিয়ে রহমত করবে। তবে হ্যাঁ, রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহকে আল্লাহ 99 ভাগ রহমত দান করে নবীর মাধ্যমে আমার আল্লাহ বান্দাদের উপরে রহমত করবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ফুলসিরাতে রাসূলুল্লাহ রহমত হয়ে থাকবে, ফুলসিরাতে রাসূলুল্লাহ রহমত হয়ে থাকবে, মিজানে রাসূলুল্লাহ রহমত হয়ে থাকবে, কাউসারে রাসূলুল্লাহ রহমত হয়ে থাকবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে হুজুর আপনি আমাদের করে চিনতে পারবেন? হুজুর বললেন, শুধু আমার উম্মতকে আমি চিনব না, আমার উম্মতকে সবাই চিনতে পারবে। আমার উম্মতকে শুধু আমি চিনতে পারবো না, আমার উম্মতকে সবাই চিনতে পারবে। অন্য রিওয়ায়াতে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনেতে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমাকে চিনাবে, উম্মত আমি চিনতে পারবো। আম্মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন করে চিনবেন? হুজুর বললেন, আয়েশা 10,000 কালো ঘোড়ার মাঝখানে একটা সাদা ঘোড়া থাকলে তোমার কি চিনতে অসুবিধা হবে? 10,000 কালো ঘোড়ার মাঝখানে একটা সাদা সফেদ ঘোড়া কিনতে কি তোমার অসুবিধা হবে? আম্মা বলে, না ইয়া রাসূলুল্লাহ, 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া চিনতে কোনো অসুবিধা হবে না। হুজুর বলেন, এরকম দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝখানে আমার উম্মত চিনতে আমার কোনো অসুবিধা হবে না। এর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ পাক আমাদের চেহারা আলাদা করে দেবে। জাহান্নামাতে সবার চেহারা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু মুমিনের চেহারা, হুজুর পাকের উম্মতের চেহারা বিগড়াবে না, চেহারা বিগড়াবে না, গোটা শরীর বিগড়ে যাবে, চেহারা বিগড়াবে না। হুজুর পাকের এটা, হুজুর পাকের ওসিলা আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছেন, রহমত করেছেন। ওই কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনেতে হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে খুঁজতে চাই কোথায় খুঁজবো? হুজুর বললেন, আমাকে পুলসিরাতে পেয়ে যাবে। সাহাবা বলে, পুলসিরাতে যদি না পায়? হুজুর বলে, মিজানে পেয়ে যাবে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ মিজানে যদি না পায়? হুজুর বলে, আমাকে কাউসারে পেয়ে যাবে। সাহাবা বলে, কাউসারে যদি না পায়? ওই সময় হুজুর পাক বললেন, হে আমার সাহাবা, তুমি বুঝতে পারছো কিয়ামতের
ময়দানে যেখানে উম্মতের প্রয়োজন হবে হাবিবুল্লাহ পেয়ে যাবে। মুসলমান, হুজুর পাক আমাদের জন্য রহমত। যে কিয়ামতে বাপ ছেলেকে চিনতে পারবে না, মা তার বেটাকে চিনতে পারবে না, বেটা তার মাকে, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না, পাড়া প্রতিবেশী সমস্ত রকম যত রকমের সম্পর্ক আছে সমস্ত রকমের সম্পর্ক আদবুন দুশ্মন হয়ে যাবে। সেই কিয়ামতের ময়দানে আমার হুজুর পাক আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সাফায়াত সুপারিশই করবে। কিয়ামতের সব নবী, কিয়ামতের সব ওলি, কিয়ামতের সব বান্দারা হাই নফসি হাই নফসি করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ফায়াকুলু আদম সাফিউল্লাহ নফসি নফসি, ফায়াকুলু নূহ নবিউল্লাহ নফসি নফসি, ফায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ফায়াকুলু দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ফায়াকুলু ঈসা রুহুল্লাহ নফসি নফসি। সব নবীরা নফসি নফসি করবে, আর যার কাছেই যাবে হাঁকিয়ে দেবে, যার কাছে যাবে ইজহাবু ইলা গায়রি বলে অন্যজনের কাছে পাঠিয়ে দেবে। কিয়ামতের ময়দানে একা আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতি 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 বলে আল্লাহ পাকের দরবারে দুআ চাইবে। কি গো, এমন নবী পাবেন? হ্যাঁ, সারা পৃথিবী খুঁজলে এমন এমন রহমত পাওয়া যাবে? সমস্ত নবীদের শুনছেন আপনারা, হুজুর পাক নবীদের জন্য রহমত। একবার জোরে বলেন। হুজুর শুধু হুজুরের উম্মতের জন্য নয়, হুজুর পাক সব উম্মতের জন্য রহমত। সমস্ত উম্মতকে, সমস্ত নবীদের করে আল্লাহ কবুলিয়াতের দরজা দিয়েছিলেন। কিসের দরজা বলেন? কবুলিয়াতের দরজা। দোয়া চাও কবুল হয়ে যাবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিলেন কবুলিয়াতের দরজা। মুসা আলাইহিস সালাম ফেরাউনের ধ্বংস চেয়ে ওটা আল্লাহর কাছে মানে চেয়ে নিলেন, হয়ে গেল। আল্লাহ একটা দিয়েছিলেন, ওটা মুসা আলাইহিস সালাম চেয়ে নিলেন। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ আলাইহিস সালাম বন্যার দোয়া চাইলেন, গোটা পৃথিবী বন্যা হয়ে গেল, চেয়ে নিলেন, হয়ে গেল। এরকম ভাবে সমস্ত নবী, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে দিলেন, দোয়া চাইলেন, আল্লাহ দিয়ে দিলেন। সব নবীকে কবুলিয়াতের আল্লাহ মাকাম দিয়েছিলেন। সব নবীরা কবুলিয়াতের দোয়া দুনিয়াতেই চেয়ে নিয়েছেন। আমার হুজুর পাক এলেন, আমার আল্লাহ বলেন, আমার হাবিব, সব নবীকে আমি কবুলিয়াতের দরজা দিয়েছি, বলো তুমি কি চাও? হুজুর ভাই, না আল্লাহ, আল্লাহ আমি ওটা দুনিয়ায় চাই না, আমি আখিরাতে চাই। হবে না সুবহানাল্লাহ? হুজুর ল্যান্ডে, হুজুর এটা আখিরাতের জন্য তুলে রেখেছে। প্রশ্ন জাগতে পারে, কেন তুলে রাখলেন? হুজুর বলেন, ওই কবুলিয়াতের দোয়ায় আমি আমার উম্মতকে আল্লাহর কাছে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। শুনছেন আপনারা? আল্লাহ কবুল করবেন, সাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। প্রশ্ন জাগতে পারে, তাহলে অন্য নবীরা তারা কি তাদের উম্মতের চিন্তা করে না? তারা কি তাদের উম্মতের জন্য দোয়া চায় না? তারা কি তাদের উম্মতের জন্য খেয়াল করে? এনারাও তো জানতেন যে কিয়ামতে আমার উম্মতরাও বিপদে পড়ে যাবে, কিন্তু জানা সত্ত্বেও দুনিয়াতে কেন চেয়ে নিলেন? কারণ সব নবীরা জানতেন কিয়ামতে যখন রাসূলুল্লাহ সাফায়াতের বাজু খুলবে, শুধু নিজের উম্মত নয়, সব উম্মতকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ? আমার নবী শুধু আমাদের জন্য রহমত নয়, আমার নবী কুল কায়নাতের জন্য, সব মানুষের জন্য, সব্বাইয়ের জন্য রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়বেন, হুজুর পাকের দোয়া আল্লাহ কবুল করে ঈমান মাত্র আল্লাহ হুকুম দেবেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যে কলমা পড়বে আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
জুবান কাসের বেশি আমার জ্ঞান নেই। এই আমার হুজুর পাক সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন এই হুজুর পাকের মহব্বত পয়দা করেন, এই হুজুর পাকের ভালোবাসা পয়দা করেন, এই হুজুর পাকের আদব করেন, এই হুজুর পাকের তাজিম করেন, এই হুজুর পাকের সম্মান করেন, এই হুজুর পাকের সাথে বিয়াদবি করবেন না। এই হুজুর পাক সাল্লাল্লাহু আপনারা মহব্বত আপনারা ভালোবাসেন। এই হুজুর পাকের জন্য বাপ কুরবান, মা কুরবান, ভাই কুরবান, বোন কুরবান, ইজ্জত কুরবান, সম্মান কুরবান। এর উম্মত উম্মতিরা পৃথিবীতে সবাইয়ের গোলামি ছেড়ে দেব, হাসতে হাসতে হাবিবুল্লাহর গোলামি গর্দান দিও আমরা ছাড়বো না। সবাইয়ের গোলামি আমরা হাসতে হাসতে ছেড়ে দেব, হাবিবুল্লাহর গোলামি জান দিও আমরা ছাড়বো না। আমরা মরে যেতে রাজি আছি, রাহমাতাল লিল আলামিন ছেড়ে দিতে রাজি না। কথা ঠিক না বেঠে? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত, আদব তাজিম, জিবরাইলের জন্য রহমত রাসূলুল্লাহ। এই শুনছে? জিবরাইল সাল্লামের জন্য রহমত। ইমাম সাহেব বলছিলেন না, জিবরাইল সাল্লাম বুকে চেপে ধরেছে, শুনছেন আপনারা? জিবরাইল সাল্লাম বুকে চেপে ধরেছে, ওটা আল্লাহর হুকুমে চেপে ধরেছে। এই শুনছেন? জিবরাইল সাল্লাম কার হুকুমে? আল্লাহর হুকুমে চেপে ধরেছে। জিবরাইল সাল্লাম বড় নয়, জিবরাইল সাল্লাম তো আমার হাবিবের দরবারের গোলাম। শুনছেন আপনারা? 24,000 বার এসেছে। কতবার? 23 বছরে 24,000 বার। হ্যাঁ, যে নবী পাকে রূহ কবজ করার জন্য পারমিশন নেওয়া হয়, এবার চিন্তা করে দেখেন সেই রাসূলুল্লাহর মাকাম কি। হুজুর ইজাজত দিলে আপনার রূহ কবজ করবে। কথা ঠিক না? বেশি নারে তাকবীর। এরকম নবী পাবে কোথায়? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। কুরআন শরীফে আল্লাহ পাক যেমন আলিফ লাম মিম হরফ দিয়েছে না, কাফ হা ইয়া আইন সাদ হরফ দিয়েছে না, ইয়াসিন হরফ দিয়েছে না। জিবরাইল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আলিফ লাম মিম তা আপনি দিয়েছে দিলেন মানে কি? জিবরাইল সাল্লাম বলে, আমি জানি না, আল্লাহর রাসূল জানে। ওটা আল্লাহর নবীর সাথে কোডওয়ার্ডে কথা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুকুম দিলেন, ওটা ওসিলা। আল্লাহ যে কোনো কাজ করে কি করে বলেন তো? ওসিলা। আল্লাহ ডাইরেক্ট নাজিল করতে পারতেন কোরআন, জিবরাইল সাল্লাম ওসিলা। আল্লাহ তো ডাইরেক্ট পৃথিবী তৈরি করতে পারেন, কুন ফায়াকুন, কুন হচ্ছে ওসিলা। আল্লাহ তো ডাইরেক্ট পানি দিতে পারেন, মেঘ হচ্ছে ওসিলা। কথা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ ওসিলা করেন, আল্লাহ ওসিলা, সব জিনিসের ওসিলা। অতএব আমার আল্লাহ পাক হুজুর পাককে সেরা করেছেন, আল্লাহর পরে নবীর দরজা। আপনারা সকলে আল্লাহ রাসূলের মহব্বত, আদব, তাজিম, ভালোবাসা রাখবেন। ইবাদত আল্লাহর, নবীর ইবাদত আমরা করি না, কাফের হয়ে যাব। ইবাদত কার? আল্লাহর। সুন্নাত রাসূলুল্লাহ, হুজুর পাকের তরিকা দিয়ে আল্লাহ ইবাদত করেন, আল্লাহ আপনার দরজা বুলন্দ করবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমি একটু দেরিতেই উঠেছি, কেন ইমাম সাহেব সেই সবে উঠেছেন। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর এটা খুব লজ্জার বিষয়, আল্লাহ মাফ করেন, আমার খুব খারাপ লেগেছে। কিন্তু ইমাম সাহেব একটা লোক নেই, এটা বিয়াদবি। বাচ্চারা তো ছুটে এসে বসে করবে, আমাদের হুজুর, তোমাদের উস্তাদ না এটা? তোমাদের পড়ো, কেমন পড়ো তুমি? কেমন উস্তাদ তোমাদের? তুমি উস্তাদের কথা শোনালে ছুটে এসো। আর জীবনে না ভুল হয়, যখনই উস্তাদ ওয়াজ করছে যে সকলের আগে তোমরা এসে, তোমরা তো ছাত্র, সকলের আগে তোমরা এসে বসে। আমি মিশরে গিয়েছিলাম, জানেন তো মিশরে গিয়েছিলাম, আল্লাহর কসম বলছি, মিথ্যে কথা নয়, আমার বুকটা ভরে গেছে। মিশরের নামাজে শেষ হয়ে গেলেই যত বাচ্চা আছে সব এসে ইমাম সাহেবকে ঘিরে মুছে বসে। কি তাআল্লুক! তোমরা ইমাম সাহেবের নামাজ শেষ হয়ে যাবে, সব এসে মুসাফা করবে ইমাম সাহেবের সাথে। পারবে? ভুলে যাবে না। কিতাব পড়া হয়ে গেল, বক্তব্যের কিতাব পড়া হয়ে গেল, কিতাবগুলো তুলে সবাই ইমাম সাহেবের সাথে দেখা করে
হাতে চুমা দিবে, আদব যত্ন করে তোমরা যাবে। বলেন ইনশাআল্লাহ। তোমাদের হুজুর এটা, তোমাদের কুয়েকে বলো হুজুর। আমি এই হাল দেখে কেউ নেই, তাই বলে আমি বসবো, এদের লজ্জা লাগছে যদি আমি নিজে এসে বসে ইমাম সাহেবের রস শুনছিলাম, নিচেই বসছিলাম, কসম বলছি কি মজা লাগছিল। রস শুনলে মজা লাগে, ইতমিনানে কলব হয়, দিলের শান্তি হয়। কথা ঠিক না বেটা? আল্লাহ মাফ করেন দেরি, আমি উঠেছি তখন সাড়ে আটটা, কিন্তু আমি আর বেশি ওয়াজ করতে পারবো না। আমার বড় ভাই আসবেন, কেন আমি আবার এখান থেকে অনেক দূরে যাবো, একটি জলসা করে এসেছি, ইনারা তো আমার ওখান থেকে চলে এসছে, ওনাদেরও দুটো ওয়াজ শোনা হয়ে গেল। কথা বুঝতে, আমি এই বন্ধু স্মরণ করলাম, আসেন একটু হুজুর পাক একটু সালামের তোফা দিই। ইয়া নবী সালাম